السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এভাবে আমি এই কোরআনকে সুস্পষ্ট আয়াত স্বরূপ নাজিল করেছি, আর নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান সেই হিদায়ত প্রাপ্ত হয়। মোগলিনার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি আয়াত 16 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের হিদায়তের জন্য যে কিতাব নাজিল করেছেন আল কোরআনুল কারীম সম্পর্কে আমরা আলোচনা করব। যে আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট কালাম মানবমণ্ডলীর হিদায়তের জন্য নাজিল করেছেন। এত সত্ত্বেও যার ভাগ্যে হিদায়ত, সেই এই কোরআন থেকে হিদায়ত গ্রহণ করবে। আর যে হতভাগা, সুস্পষ্ট কালাম থাকা সত্ত্বেও কোরআনের হিদায়ত থেকে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। সম্মানিত ভাইরা, মাত্র 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসভ্য জাতি, বর্বর, নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত এক জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চরিত্র সভ্যতার আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। যেই অলৌকিক শক্তির জাদুস্পর্শে এমন অসাধ্যকে তিনি সাধ্য করেছেন, সেই অলৌকিক শক্তির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মানুষ এর মধ্যে জুলুম ছিল, অত্যাচার ছিল, হানাহানি, কাটাকাটি, মারামারি ছিল, মানবতা বলতে কিছুই ছিল না। কিন্তু একটি নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট জাতিতে তিনি রূপান্তরিত করলেন। একটি অপরিচিত জাতিকে পৃথিবীর নেতৃত্বের আসনে তিনি তাদেরকে বসিয়ে দিলেন আল কোরআনুল কারীমের হিদায়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাই আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে ইরশাদ করেন, কোরআন কোনো অস্পষ্ট কালাম নয়, মানুষ বুঝে না বা মানুষ বুঝবে না এমন কোনো কালাম নয়, বরং এই কোরআনের উদ্দেশ্যই হচ্ছে এই কোরআন থেকে মানুষ প্রাচ্য গ্রহণ করবে, দিক নির্দেশনা পাবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পরিবার নীতি থেকে শুরু করে মানব জীবনের জন্য প্রয়োজন যত নীতি, সব কিছু সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে আল্লাহ তারা বর্ণনা করে দিয়েছেন। কোরআন যারাই ফলো করবে তারাই সম্মানিত হবে। আর এই কোরআনের হিদায়ত থেকে যারা দূরে সরে যাবে, তারা যত হিরো হোক না কেন, পরিণতির দিক দিয়ে তারা জিরো হবে, অপমানিত হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। নিশ্চয় এই আল কোরআনের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে কতক জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেন আর কতক জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করেন। যারা এই কোরআনকে আঁকড়ে ধরে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের চর্চা করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন নিয়ে পাঠচক্র করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআন বসে তালিম করে, ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে সম্মানিত করে ফেলেন। আর কোরআন তাদের নিকট ছিল কিন্তু ধরল না, পড়ল না, জানল না, জানার চেষ্টাও করল না, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। ওয়া কাযালিকা, আল্লাহ তাআলা বলেন, আর এইভাবে, অর্থাৎ এই আগের আয়াতগুলো যেভাবে স্পষ্ট আয়াত, এই আয়াতের আগের আয়াতগুলো যেভাবে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা আনজালনাহু, সেভাবে বাকি কোরআনটাও আমি এভাবে নাজিল করেছি। আগের আয়াত স্পষ্ট,
সামনের আয়াতগুলো স্পষ্ট, কোরআনের কোনো আয়াত অস্পষ্ট নয়। ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিম বাইয়িনাত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এভাবে আমি কোরআনকে সুস্পষ্ট আয়াত স্বরূপ নাজিল করেছি। কোরআন স্পষ্ট। যে ব্যক্তি কোরআন পড়ার জন্য এগিয়ে আসবে, কোরআন বুঝার জন্য আগ্রহী হবে, কোরআন তার সামনে দ্বারগুলো উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন আপনি খুলেছেন বুঝার জন্য, কোরআন আপনার সামনে অন্ধকার মনে হবে, অস্পষ্ট মনে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিম বাইয়িনাত। আপনি আপনার জীবনকে এভাবে পরিচালনা করতে চান, আপনি যদি কোরআনের নিকট আসেন আর বলেন, হে কোরআন তুমি আমাকে পথ নির্দেশনা দেও, কোরআন আপনাকে পথ নির্দেশনা দিবে। একজন ঈমানদারের ঈমানের দাবি হচ্ছে, আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতাদের উপর এবং আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের উপর। কোরআনের উপর ঈমান এনেছেন। এই ঈমানের দাবি হচ্ছে আপনি আপনার গোটা জীবনকে কোরআনের রঙে সাজাবেন, কোরআনের আলোকে আপনি আলোকিত করবেন, এটি হচ্ছে আপনার ঈমানের দাবি। কিন্তু আপনি এই ঈমান বলার পর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, এই কথা বলার পর আপনি যদি কোরআনের হিদায়ত থেকে বিমুখ হয়ে যান, কোরআন থেকে যদি আপনি হিদায়ত গ্রহণ না করেন, বরং মানব রচিত যে সকল মতবাদ রয়েছে, আদর্শ রয়েছে, সেই দিকে যদি আপনি ধাবিত হন, এটি হচ্ছে আপনার ঈমানের দাবি, এর পরিপন্থী। এটি হলো আপনার কোথায় কাজে গরমিল হয়ে গেল। আপনি বলছেন আমি ঈমান এনেছি কোরআনের উপর, কিন্তু বাস্তব জীবনে আপনি আসলে কোরআনের উপর ঈমান আনেন নাই। কার্যত আপনি এটাই প্রমাণ করলেন, কোরআনের হিদায়ত গ্রহণ করলে আমি পিছনের দিকে চলে যাব, আমি বর্তমান যুগের তালে চলতে পারবো না। বর্তমান যুগের সাথে আধুনিক হতে হলে, প্রগতিশীল হতে হলে, এরকম যুগের তালে ডিজিটাল হতে হলে, স্মার্ট হতে হলে আমাদেরকে কোরআন বাদ দিয়ে আমরা আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের চিন্তাবিদ যারা আছে, তারা আমাদেরকে পথ নির্দেশনা দিবে। তাদের হিদায়াত, তাদের পথ নির্দেশনা আলোকে চললে আমরা বর্তমান যুগের তারে চলতে পারবো। তাহলে মূলত আপনি কোরআনের উপর ঈমান আনেন নাই, কাজের মাধ্যমে আপনি এটা প্রমাণিত করলেন। কোরআনের মধ্যে এই এক শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তুমি কি দেখো না, এক শ্রেণীর মানুষ তারা দাবি করে তারা নাকি ঈমান এনেছে। আল্লাহটা বলেন যে তারা ঈমান এনেছে, আল্লাহর ভাষাও এভাবে। আল্লাহ বলছেন তারা দাবি করে, অর্থাৎ এটা আসল ঈমান না, এটা হচ্ছে মুখের দাবি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম তারা, এই এক শ্রেণীর মানুষকে তুমি কি দেখোনি? তারা তোমার আশেপাশে আছে, খুঁজলে তাদেরকে তুমি পাবে। তারা কারা? ইলাল্লাযীনা ইয়াজউমুন, যারা দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার আগে যা নাজিল হয়েছে সব কিতাবের উপর নাকি তারা ঈমান এনেছে। তারা বলে আমানতু ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান এনেছি। এটি হচ্ছে তাদের মুখের দাবি, কিন্তু বাস্তব জীবনে তারা কি করে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, আল্লাহর সুস্পষ্ট আয়াতগুলো ত্যাগ করে তাগুতের দিকে তারা যায়, বাতিলের দিকে তারা যায়। মানব রচিত যে সকল মতবাদ রয়েছে, আদর্শ রয়েছে, সেই দিকে তারা ধাবিত হয়। অথচ তাদেরকে হুকুম করা হয়েছে আন ইয়াকফুরু বিহি, তোমরা কোরআন ছাড়া অন্যান্য যে সকল মতবাদ রয়েছে এগুলোকে অস্বীকার করো। আমাদেরকে হুকুম করা হয়েছে আমরা শুধু কোরআন গ্রহণ করব, কোরআন ছাড়া অন্যান্য আদর্শ মতবাদ যেগুলো কোরআন পরিপন্থী এগুলো অস্বীকার করতে হবে, কুফরি করতে হবে। কারণ একসাথে কোরআন কেউ মানলাম, কোরআন বিরোধী মতবাদ কেউ মানলাম, এরকম হতে পারে না। এক গ্লাসের মধ্যে যখন রক্ত থাকে, আপনি যদি তাতে দুধ ঢালতে চান, আগে রক্ত মুক্ত করতে হবে, রক্তটা ফেলে দিতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর দুধ যখন আপনি ঢালবেন তখন এই গ্লাসটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হবে। অন্যথায় মিক্স হয়ে গেলে পুরাটাই নাপাক হয়ে যাবে। এজন্য কালিমার প্রথমেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, যত মিথ্যা আছে আমি এটাকে মানি না। লা ইলাহা, কোনো ইলাহ নেই, আগে অস্বীকার। আপনি যদি বলেন আল্লাহু ইলাহ, আল্লাহ ইলাহ, এতে করে বান্দা ইমানদার হয় না।
আল্লাহকে মানলেন, তো গায়রুল্লাহকে আপনি অস্বীকার করেছেন, আপনি তো অস্বীকার করেন না, আপনি বলেছেন আল্লাহ ইলা, আল্লাহ ইলা, তো বাকিরা কি? এজন্য আগেও স্বীকার করতে হবে লা ইলাহা, কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ঠিক তেমনিভাবে আলোচ্যতে সূরাতুন নিসার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে হুকুম করা হয়েছে তারা কোরআনকে গ্রহণ করবে আর কোরআন ছাড়া অন্যান্য আদর্শকে, অন্যান্য মতবাদকে তারা অস্বীকার করবে, ত্যাগ করবে। মানবরচিত যত মতবাদ আছে এগুলোর জন্য তারা ত্যাগ করে। ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, কিন্তু শয়তান মানুষকে উস্কাতে থাকে কোরআন ধরবে না। এটা ভয়ঙ্কর একটি জিনিস, কোরআন ফোবিয়া, ইসলাম ফোবিয়া দিয়ে মানুষের ভিতরে একটি ভয় ঢুকিয়ে দেয় যে কোরআন মানতে গেলে হাত কাটা, গলা কাটা, হিজাব, শরিয়ত, এই সকল পরিভাষা দিয়ে মানুষের ভিতরে একটি আতঙ্ক। আল্লাহ বলেন ওয়া ইউরিদুশ শাইতান, এই আতঙ্ক সৃষ্টি করে শয়তান। শয়তান শিখায় না কোরআন প্রতিষ্ঠা করতে যায়ও না, কোরআন প্রতিষ্ঠা করলে এরা বোরকা পরে বস্তাবন্দি করে ঘরের ভিতরে একবার আটকা রেখে দিবে, এটা শয়তান শিখায়। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদাশ শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। সুস্পষ্ট আয়াত কোরআনের। এই আয়াতগুলো স্পষ্ট হওয়ার পর যারা কোরআন ত্যাগ করে অন্যদিকে যায়, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হিদায়াত তাদের সামনে স্পষ্ট তাফসীর করা হচ্ছে, বোঝানো হচ্ছে, মাহফিল করা হচ্ছে, আল্লাহর আয়াত তাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রতি সপ্তাহে জুমার দিন সাপ্তাহিক এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোরআন হচ্ছে আমাদের কল্যাণের জন্য এসেছে, আমাদের হতভাগ্য করার জন্য নয়, আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং আমাদেরকে আরও বেশি সম্মানিত করার জন্য। এত কিছু বোঝানোর পর এই সকল মানুষ ঈমানের দাবি করার পর পিছনের দিকে যায় কেন, কোরআন ত্যাগ করে কেন? আল্লাহ বলেন আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, এই ওয়াসওয়াসা শয়তান দে, এই প্ররোচনা শয়তান শিখায় না কোরআন ধরিও না, কোরআন বোঝার চেষ্টা করিও না, কোরআন প্রতিষ্ঠা করতে যাইও না। এভাবে কোরআন ফোবিয়া, ইসলাম ফোবিয়ার মাধ্যমে তাদেরকে ইসলাম থেকে, আল্লাহর হুকুম থেকে শয়তান তাদেরকে অনেক দূরে সরিয়ে দেয়। প্রিয় ভাইরা, আজ অনেক মুসলমান পাওয়া যায়, মুখের দাবি করে আমরা মুসলমান, কিন্তু এই এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে যে বলা হয় আমাদের দেশ 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানরা যদি এই আয়াতের উপর আমল করত, কোরআনটাকে জীবনের আদর্শ হিসাবে, জীবন বিধান হিসাবে যদি গ্রহণ করত, ইসলাম অনেক আগে প্রতিষ্ঠা হয়ে যেত। কিন্তু অধিকাংশ মানুষ সমাজের দেখা যায় তারা দাবি করে মুসলমান, কিন্তু কোরআনটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার সময় যখন বলা হয় তখন শয়তান তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলে। না, এভাবে করতে গেলে তুমি তোমার অনেক সুখ শান্তি থেকে, মনের চাহিদা থেকে, তোমার ইচ্ছা থেকে, তোমার স্বপ্ন, এগুলো থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। একটি ভয় আতঙ্কের মাধ্যমে শয়তান তাদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরিয়ে দেয়। শয়তান শিখায় যে কোরআন ছাড়া, কোরআন বিরোধী যে সকল দল রয়েছে, পার্টি রয়েছে, মত রয়েছে, পথ রয়েছে, ওইগুলোর দিকে যাও, তাহলে তুমি গদি পাবে, ক্ষমতা পাবে, নেতৃত্ব পাবে, সম্মান পাবে, মিডিয়া পাবে। এগুলি শয়তান শিখায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরা হচ্ছে মুনাফিক, যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, ইমানদারদের দল বাদ দিয়ে যারা কাফিরদের দিকে যায়, মুশরিকদের দিকে যায়, যারা আল্লাহর হুকুম মুছে দিয়ে মানবরচিত মতবাদ প্রতিষ্ঠা করতে যায়, তাদের পিছনে পিছনে যারা চলে, তাদের দল যারা করে, তাদের মতকে যারা গ্রহণ করে, কেন? সম্মান পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য। কোরআন বলে দিচ্ছে এরা মুখে দাবি যদিও করে তারা ঈমানদার, এরা ঈমানদার নয়, এরা হচ্ছে মুনাফিক। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলে মুনাফিকদেরকে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির সুখবর দাও। মুনাফিক কারা? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যারা ঈমানদারদের দল ত্যাগ করে, যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চায় না, সেই দলে গিয়ে শামিল হয়। কেন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, সেখানে তারা ইজ্জত চায়, সম্মান চায়, পদ পদবি চায়, মিডিয়া চায়, সুখ্যাতি চায়, সুনাম চায়। দুনিয়াতে আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহর সুস্পষ্ট আয়াত যেটা মানতে, যদি সে মানত, সে সম্মানিত হতো, তার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিতেন, সুপ্রসন্ন হতো, প্রতিষ্ঠিত হতো। কিন্তু সে আল্লাহর এই দলকে ত্যাগ করে, যে দল আল্লাহর দ্বীনকে মুছে দিতে চাই, সেই দলকে শামিল হয়। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এই বেওকুফ, এই বেমালুম জানলো না, বুঝলো না মূলত সম্মান কার হাতে? এই
সকল দল তাকে সম্মান দিতে পারবে না। ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যাকে আল্লাহ লাঞ্ছিত করেন কেউ তাকে সম্মানিত করতে পারবে না। যদি আপনি কোরআন বিরোধী দল মত পার্টিতে যান সম্মান পাওয়ার জন্য, আর আল্লাহ তাআলা যদি সেই দলের ভাগ্যে পতন লিখে রাখেন, তাহলে সে যেমন তার পতন হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তার সাথে আপনি অপমানিত হবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়াও গেল, আখিরাত গেল। তাহলে একদল মানুষ কোরআন বিরোধী যে দল সেখানে শামিল হয় সম্মান পাওয়ার জন্য, আবার কেউ কোরআন বিরোধী দলে যায় শক্তির জন্য। সেভাবে কোরআনের পক্ষের, দ্বীনের পক্ষের, সুন্নাহের পক্ষের যে দল, যে কাফেলা, তারা সবসময় নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, শক্তিহীন। তাদের সাথে থাকলে আমার শক্তি নেই, বরং যাদের সাথে অস্ত্র আছে, জনশক্তি আছে, অর্থশক্তি আছে, দুনিয়াতে তারা প্রতিষ্ঠিত, এটা শক্তিশালী এক দল, তাদের অনেক জনসংখ্যা আছে, জনশক্তি আছে, তাদের দলে শামিল হলে আমার শক্তি বাড়বে। এই শক্তির মাধ্যমে সমাজে একটি আমার প্রভাব আমি সৃষ্টি করতে পারবো। এর মাধ্যমে আমি চাঁদাবাজি করতে পারবো, টেন্ডারবাজি করতে পারবো, জায়গা জমিন দখল করতে পারবো। এই শক্তিটা যদি আমি কোরআনের পক্ষের দলের মধ্যে আমি শামিল হই, তাহলে এই সকল শক্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই শয়তান যে একটি ওয়াসওয়াসা তাদেরকে দেয় যে কোরআন বিরোধী দলে শামিল হও, তাহলে তুমি একটি শক্তি পাবে, এই ওয়াসওয়াসার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা কেমন শক্তি? مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার দল বাদ দিয়ে অন্যান্য মত, অন্যান্য দল, অন্যান্য বিশ্বাস যারা গ্রহণ করে শক্তি পাওয়ার জন্য, এই আশায় যে তাদের নিকট গেলে এরা হচ্ছে সুপার পাওয়ার, এদের হাতে বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক শক্তি। আল্লাহ তাআলা বলেন তাদের এই শক্তি হচ্ছে মাকড়সার ঘরের মতো। মাকড়সার যে ঘর, সেভাবে আমি কত শক্তিশালী একটি ঘর নির্মাণ করেছি, এটি হচ্ছে মাকড়সার তার চিন্তা। সেভাবে পৃথিবীতে তার ঘরের চেয়ে শক্তিশালী কোনো ঘর নেই। ইত্তাখাদাত বাইতা, সে একটি ঘর নির্মাণ করে। অথচ ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যত ঘর পৃথিবীতে আছে কোরআন বলে দিচ্ছে সকল সৃষ্টির ঘরসমূহের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ঘর কী হয়ে যায়, উড়ে চলে যায়। আর সেভাবে আমি আমার ঘরটা এমনভাবে এটার জাল আমি বিস্তার করেছি, এটা কেউ খুলতে পারবে না, ভিতরে কেউ ঢুকতে পারবে না। আমার ঘর যে সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাহিরের যে অবস্থা, ফু দেওয়ার আগেই যে ঘর উড়ে যাবে এটা সে বুঝে না। তো তার কর্মী বাহিনী, তার মিডিয়া, তার অনুসারী, পুরা দেশে সংগঠন এত শক্তিশালী, সেভাবে আমার পতন কেউ করতে পারবে না। কিন্তু মুহূর্তের ভিতরে যে আল্লাহ তাআলা তার গোটা শক্তিকে ছিন্ন ভিন্ন করে দিবেন মাকড়সার ঘরের মতো, এই বেওকুফ সেটা বুঝতে পারে না। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ালামুন, সে যদি জানতো, সে যদি আসলে হাকিকতটা বুঝতো, তাহলে এভাবে কোরআন বিরোধী দলে শামিল না হয়ে কোরআনের পক্ষের যে শক্তি সেখানে আসতো। কারণ কোরআনের পক্ষের যে শক্তি, তাদের সাথে আল্লাহ আছেন, আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার সাথে আল্লাহ আছেন তার সাথে সবাই আছে। সূর্য আপনার পক্ষে কাজ করবে, চাঁদ আপনার পক্ষে কাজ করবে, আসমান জমিন আপনার পক্ষে কাজ করবে, কুল কায়নাত মখলুকাতকে আল্লাহ তাআলা আপনার খিদমতে নিয়োজিত করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব কোরআন হচ্ছে সুস্পষ্ট আয়াত। এই কোরআনকে আমাদের জীবন বিধান হিসাবে গ্রহণ করতে হবে। কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠার জন্য মেহনত করতে হবে। আজ এই ধরনের এক শ্রেণীর মুসলমান আছে যারা চেষ্টা করে মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে কী চেষ্টা করে? কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করে মানবরচিত বিভিন্ন শিক্ষা ব্যবস্থা চালু করা। অথচ সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা হচ্ছে আল কোরআনের শিক্ষা ব্যবস্থা। যেহেতু কোরআনের আয়াত সুস্পষ্ট, এটি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন সমাপ্ত করার আগে মিনিমাম কোরআনে কারিমের 5-10 পারা তার পড়া হয়ে যেতে হবে, বোঝা হয়ে যেতে হবে। বৈষয়িক বিভিন্ন জ্ঞান সে অর্জন করবে, পাশাপাশি আখিরাত সম্পর্কে তার
তার ইসলামের ইতিহাস সম্পর্কে, ইসলামের জ্ঞান সম্পর্কে, তাফসীর হাদিস ইত্যাদি এই সকল বিষয় সম্পর্কে বেসিক জ্ঞান তার থাকতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে অপরকে শিখায়। আজ আমাদের ছেলেরা, আমাদের যারা শিক্ষার্থী আছে, কত শিক্ষার্থী এমন আছে যে তার শিক্ষা জীবন শেষ হয়ে যায়, কোরআনটা একদিন স্পর্শ করলো না, কারণ শিক্ষা ব্যবস্থায় কোরআন নেই। আর থাকলেও সেটা অপশন এমনভাবে রাখা হয় এর উপর পাস ফেলের কোনো বিষয় নেই, যার কারণে এটা না পড়লেও চলে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি এমন একটি কিতাব দিয়েছি, এই কিতাবটাই যথেষ্ট। এই কিতাবের মধ্যে হিদায়ত আছে, বিজ্ঞান আছে, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে যত কিছু আপনার দরকার এই পৃথিবীতে এবং আখিরাতে সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি তাদের জন্য কাফি নয়, যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যেটা তাদের সামনে তিলাওয়াত করা হচ্ছে। ইন্না ফি যালিকা লারাহমা, কিতাব হচ্ছে রহমত আর ইমানদারদের জন্য উপদেশ। এই কোরআন প্রতিষ্ঠা করে একজন মৌলানা, একজন আলিম, বর্তমান পরিভাষা অনুযায়ী একজন মৌলভী, অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমরা ছোট্ট একটি ভূমি বাংলাদেশ, 56,000, এটা নিয়ে আমরা পেরেশান। কোরআন প্রতিষ্ঠা করলে আমরা যুগের তারে চলতে পারবো কিনা? হযরত ওমর বর্তমান পরিভাষা অনুযায়ী তিনি একজন মৌলভী ছিলেন, তিনি অর্ধেকটা পৃথিবী পরিচালনা করেছেন, গাছের নিচে শুয়েছিলেন, অথচ তার জনগণ সবাই তাদের হক, তাদের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল, শান্তি পেয়েছিল, নিরাপত্তা পেয়েছিল, জাতি মুক্তি পেয়েছিল, কারণ কোরআনের আলোকে তিনি তার দেশ পরিচালনা করেছিলেন। অতএব আমাদেরকে এই সুস্পষ্ট আয়াত পড়ার জন্য, বোঝার জন্য মেহনত করতে হবে এবং প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। একজন ইমানদার তার স্লোগান, তার চেষ্টা, তার লেখা, তার বক্তব্য, তার আলোচনা সবসময় হতে হবে কোরআনের পক্ষে, না কোরআনের বিপক্ষে। কোনটা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা ঈমান এনেছে, ঈমানদার, তারা আল্লাহর পথে লড়াই করে, তারা কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তারা কথা বলে, লিখে, প্রচার করে, শেয়ার করে, কমেন্ট করে, পোস্ট করে, চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাকে যে মেধা দিয়েছেন, টাকা দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সর্বোচ্চ দিয়ে একজন ঈমানদার চেষ্টা করে কীভাবে আল্লাহর এই দিন, আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা করা যায় শিক্ষা ব্যবস্থায়, রাজনীতিতে, অর্থনীতিতে, পরিবারে, সমাজে। এটা হচ্ছে একজন ঈমানদারের জীবন। ওয়াল্লাযীনা কাফারু, আর যে কোরআনকে অস্বীকার করেছে, কুফরি করেছে, সে সংগ্রাম করে, লড়াই করে, মিছিল করে, স্লোগান দেয়, মেহনত করে, দেয়ালে লিখে এবং নেতার পিছনে পিছনে চলে। কেন? কোরআনকে মুছে দিয়ে ফি সাবিলিত তাগুত, তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য। অতএব আপনার নাম হবে মোহাম্মদ, আহমদ, আবদুল্লাহ, আব্দুর রহমান, আর স্লোগান দিবেন, চেষ্টা করবেন, সংগ্রাম দিবেন, টাকা পয়সা খরচ করবেন, কোরআনকে মুছে দিয়ে বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য। কোরআন ফতোয়া দিচ্ছে এই লোক ঈমানদার হতে। এটা কোনো মুফতির ফতোয়া নয়, এটি আল্লাহ তাআলার ফতোয়া। ওয়া মিনান নাস, এক শ্রেণীর মানুষ, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। তাহলে তারা ঈমানের দাবি করে কেন? তারা তো নিজেদেরকে রাম বাম বলে নিজেদের নাম, কুফুর একটি নাম রাখতে পারতো। তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কেন? কারণটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া এটি কোনো কুফরি দেশে, কুফরি রাষ্ট্রে তারা করে না। যেমন মক্কায় কোনো মুনাফিক ছিল না, কারণ মক্কায় মুসলমানরা নিপীড়িত ছিলেন। ঈমান আনলে আরও বিপদ আসতো, মুসিবত আসতো। যেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় বা যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমানদের মত নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য, বিশেষ করে নির্বাচনের আগে সমানে সালাম, জুব্বা, কুলাকুলি, মুআনাকা, মুসাফাহা, সালাত, রোজা, উমরা, হজ, ইতিকাফ সমানে শুরু হয়ে যায়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এগুলো হচ্ছে ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া।
কোরআন বলছে ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা ধোঁকা খাইও না, এরা আসলে ইমানদার নয়, এরা ধোঁকাবাজ, ইমানদারদেরকে ধোঁকা দিতে চাচ্ছে। অতএব সুস্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন গ্রহণ করতে হবে। কোরআন বিরোধী যত মত পথ ইমানের দাবি হচ্ছে এগুলো ত্যাগ করতে হবে। এই সকল দলমত করাও যাবে না, সাপোর্টও করা যাবে না, ভোটও দেওয়া যাবে না, এর পক্ষে স্লোগান দেওয়া, মিছিল করা, মতামত গড়ে তোলা, এগুলি সব হচ্ছে ইমান পরিপন্থী কাজ। আপনি একদিকে বলবেন কোরআন মানি, অন্যদিকে কোরআনকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে অপমানিত করার জন্য যারা স্পষ্ট বলছে আমরা শরীয়ত মানি না, তাদের পক্ষে আপনি চলবেন, এতে করে আপনার ইমান গেছে, আপনি আপনার ইমান থেকে খারিজ হয়ে গেছেন। কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে ইমানদারদের পরিচয়, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب والذين اجتنبوا الطاغوت, যারা তাগুতকে বর্জন করবে। তাগুত হচ্ছে কোরআন বিরোধী যত মতবাদ, যত আদর্শ, সব হচ্ছে তাগুত। যারা নিজেরাও ইসলাম চায় না, কোরআন চায় না, এবং অন্যান্যদেরকেও ইসলাম প্রতিষ্ঠা করতে দেন, এরা হচ্ছে তাগুত। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, আল্লাহ তাআলা ইমানদারদের চরিত্র গুণ উল্লেখ করেছেন, তারা তাগুতকে বর্জন করে, তাগুতের দলকে, মতকে, পার্টিকে তারা বর্জন করে। আপনি একদিকে মসজিদে এসে বলবেন আমি আল্লাহর দলে, আর সেখানে পার্টি করবেন মসজিদ বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী দলে। কোরআন এদেরকে মুনাফিক বলেছে। আর ইমানদারদের চরিত্র হচ্ছে গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা, তাগুতের ইবাদত করতে, গোলামি করতে তারা বর্জন করে, তারা সেই পক্ষে যায় না, তারা তাদের মতকে সেই পক্ষে দেয় না, বরং ও আনাবু ইলাল্লাহ, তারা আল্লাহর দিকে ফিরে আসে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুখবর রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তারা বিজয়ী হবে, আখিরাতেও তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ, আমার এই সকল বান্দাদেরকে সুখবর দাও যারা কোরআনের বাণী শুনে, তারপর কোরআনের সুন্দর সুন্দর কথা তারা মানে। শুধু ওয়াজ শুনে কানের খোরাক নয়, বরং এই কথাগুলো তারা গ্রহণ করে, ওয়াজ মাহফিলে আসে, তারপর যে কথাগুলো বলা হয় ইয়াস্তামিউনাল কাউল, এই কথাগুলো শুনে ফায়াত্তাবিউনা আহসানা, তারপর এই সুন্দর সুন্দরগুলো ইত্তিবা করে, অনুসরণ করে, ফলো করে, মানে, তাদের জন্য সুখবর দুনিয়া আখিরাতে। অতএব কাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। তাহলে কথা ছিল সবাই মানবে, এত স্পষ্ট কোরআন থাকার পরেও এক শ্রেণীর মানুষ মানে, আরেক শ্রেণীর মানুষ মানে না কেন? আল্লাহ বলেন কারণ হিদায়াত তো আমার হাতে, ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ, সবাই কোরআনের হিদায়াত গ্রহণ করবে না, কারণ কোরআন দিবালোকের মতো স্পষ্ট, সূর্যের মতো স্পষ্ট হওয়ার পরেও এক শ্রেণীর মানুষ নিজের স্বার্থের জন্য, গদির জন্য, ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য, ব্যবসায়ী স্বার্থের জন্য, সামাজিক স্বার্থের জন্য, বিভিন্ন কারণে সে জানে কোরআন প্রতিষ্ঠা হলে প্রথমেই আমি যত টাকা পয়সা চুরি করেছি সব আমার হাতছাড়া হয়ে যাবে, সুদের মাধ্যমে বিশাল টাকা পয়সা আমি গড়ে তুলেছি, এগুলো আমার হাতছাড়া হয়ে যাবে, জায়গা জমি যা দখল করেছি, এই জায়গা জমি যা আমার নামে আছে এর 90% তো এগুলো আমারই না, এগুলো হচ্ছে মজলুমদের, ইয়েতিমের, বিধবা, তাদের। সে জানে ইসলাম প্রতিষ্ঠা হলে এগুলি সব আমার হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ বলেন ও আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ, যার ভাগ্যে হিদায়ত নেই, আল্লাহ লিখে রাখে না, আল্লাহ চান না, সে কখনো হিদায়ত পাবে না, সে হিদায়ত থেকে বঞ্চিত হবে, কারণ সে জানে কোরআন প্রতিষ্ঠা হলে এগুলো আমার হাতছাড়া হয়ে যাবে। তার সামনে আপনি যত মাহফিল করেন, বুঝান, আলোচনা করেন, সে আপনার কথা মানবে না। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়া, যত আয়াত আছে সব আয়াত তার সামনে তিলাওয়াত করলে সে কোরআন মানবে না। এ ধরনের এক শ্রেণীর মানুষ আছে, আপনি তার সামনে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে যদি কথা বলেন, সে চেঞ্জ হবে না, সে মাইক সরিয়ে দেবে, বলবে কথা চেঞ্জ করেন, তার মানে সে চায় কোরআনটা চেঞ্জ করেন। এখন আমরা কি কোরআন চেঞ্জ করব না আমরা চেঞ্জ হব? কোরআন এসেছে আমাদেরকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য। কোরআন সংস্কার করা যাবে না, কোরআন পরিবর্তন করা যাবে না, আমাকে পরিবর্তিত হতে হবে। এখন আপনি মাইক সরিয়ে দেওয়া, বক্তাকে বলতে না দেয়, এর অর্থ হচ্ছে এই কথা বলা যাবে না, তার মানে কোরআনের এই ধারাগুলি চেঞ্জ করেন। কোরআন আমাদের প্রচলিত সংবিধানের মতো নয় যে এক এক সরকার যাবে আর ধারা উপধারাগুলি চেঞ্জ করবে। এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন চলবে। এই আয়াতিন বাইয়িনাত, এত স্পষ্ট আয়াত থাকার পরেও আল্লাহ তাআলা বলবেন তুমি দেখবে অনেক মানুষ এই সকল দলের পিছনে পিছনে ঘুরে, তুমি যত বেশি তাদেরকে বুঝাও, কোরআন বুঝাও, তারপরেও এক শ্রেণীর মানুষ, শুধু এক শ্রেণীর মানুষ নয়, এক শ্রেণীর আলিমও তুমি দেখবে দুনিয়ার সাথে তাদের পিছনে পিছনে ঘুরে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন তাদের পিছনে দৌড়ায়, তাদের পিছনে
দৌড়ে, এগুলো হচ্ছে কোরআনের পরিভাষা। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। তুমি দেখবে যাদের অন্তরে রোগ ব্যাধি আছে, দুর্বলতা আছে, ভয় পায়, কাপুরুষ, তারা এই সকল বাতিল দলের পিছনে পিছনে ইউসারিউন, দ্রুত দৌড়ায়, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে একটু সম্মান দাও। দুনিয়া একটু পাওয়ার জন্য ঈমান বিক্রি করে ফেলে, দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, দুই দিকে শান্তিতে থাকতে চায় না। দিন প্রতিষ্ঠা করতে হলে, কোরআন প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের ত্যাগ তিতিক্ষা কুরবানির প্রয়োজন আছে। বাতিলপন্থীদের কাছ থেকে যখন আপনি সুবিধা নিতে যাবেন, আপনি আপনার ঈমান বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো করে কোরআন বুঝার, ঈমান বুঝার, ঈমানের হাকিকত বুঝার এবং ঈমান পরিপন্থী বিষয়গুলি বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ঈমান আনা যতটুকু না সহজ, ঈমানের উপর টিকে থাকা এর থেকে অনেক কঠিন। আমরা যেন ঈমান পরিপন্থী কোনো কাজ না করি, দুনিয়ার কোনো স্বার্থে পড়ে আমরা যেন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো দলে শামিল না হই, বরং আমরা কোরআনের পক্ষের যে কাফেলা রয়েছে, যে দল রয়েছে, যে মত রয়েছে, যে পথ রয়েছে, যে আদর্শ রয়েছে, এটার উপর যেন আমরা অটল থাকি, অনড় থাকি, ইস্তেকামত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।